আজকে রাতে আমি মজাদার চিকেন বারবিকিউটা কিভাবে বানাবো সেই রেসিপি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন। এখন আমার এই চিকেন বারবিকিউটা বানাতে যা প্রথম লাগবে সেটা আমি এখন নিয়ে নেব, সেটা হলো চিকেন নিয়ে নেব। তো এখানে কিন্তু আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি, আর চিকেনের মাংসগুলো টক দই, এই লাল মরিচের গুঁড়া, লবণ দিয়ে ম্যাগনেট করে নিয়েছি, সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। এখন আমি তাওয়াতে তেল গরম করতে দিয়েছি আর দিয়ে দিলাম তাওয়াতে এভাবে করে সবগুলো চিকেনগুলো দিয়ে দিলাম ভাজতে। আর একদম লাল কড়া করে কিন্তু চিকেন বারবিকিউটা রান্না করার জন্য আগে চিকেনগুলো ভেজে নেওয়া লাগবে। তো এইভাবে করে লাল কড়া করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি তেল থেকে উঠাই নিচ্ছি। আর দেখেন কতটাই কড়া করে আমি এই চিকেনগুলো তেলে ভেজে নিয়েছি। আর মশলা দিয়ে ম্যাগনেট করে ভাজলে কিন্তু মশলাটা আগে পুড়ে যেত, এই জন্য কিন্তু আমি শুধু টক দই, লাল মরিচের গুঁড়া, লবণ দিয়ে কিন্তু মাংসটা ভেজে নিলাম। আর এখন যে মশলাটা ব্যবহার করা লাগবে সেটা আমি এখন তৈরি করে নেব। তো প্রথমে কিন্তু আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়েছি। এরপরে যেটা দেব সেটা হলো, এখন আমি এখানে নিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া দেওয়ার পরে কিন্তু এখন আমি টক দই ব্যবহার করব, এই জন্য টক দই নিয়েছি। টক দই কিছুটা আগে আমি মাংসটা ম্যাগনেট করে মাংসটা ভেজে নিয়েছি, আর কিছুটা রাখছিলাম, সেগুলো এই মশলাতে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো সোয়া সস। আর এই চিকেন বারবিকিউটা রান্না করতে হলে অবশ্যই সোয়া সস লাগবে। আর এখন আমি সোয়া সসটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যতটুকু লাগবে ততটুকু আমি সোয়া সস দিয়ে দিচ্ছি। আর সোয়া সসটা দিয়ে দিলাম। এরপরে যেটা আমি দেবো সরিষার তেল। আর এই মশলাটা তৈরি করতে সরিষার তেল ব্যবহার করা লাগবে, সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন আমি সবগুলো একসঙ্গে মাখাচাকা শুরু করে দিলাম। আর এভাবে করে মাখাচাকা শুরু করার পরে একদম ম্যাগনেট করে নিলাম এই মশলাটা। তো ম্যাগনেট করা হয়ে গেছে। এখন আমি মূল রান্নার রেসিপিতে যাব। সেটা হলো, এখন প্রথমে আমি কড়াই উঠে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটা একদম হিট করে নেওয়া লাগবে। তো হিট করা হয়ে গেছে। এখন আমি যে মশলাগুলো ম্যাগনেট করে রেখেছি সেগুলো এই তেলে এখন দিয়ে দেবো। তো সবগুলো মশলা ম্যাগনেট করা তেলে দিয়ে দিলাম ঢেলে। আর এখন আমি নাড়াচাড়া করে কষানো শুরু করে দিলাম। আর একদম লো আছে কিন্তু এই মশলাটা কষায় নিতে হবে, একদম হাই হিটে কষালেও হবে না। হাই হিটে কষালেও হবে কি যে মশলাটা আগে পুড়ে যাবে। আর লো আছে এটা কষায় নিতে হবে, তাহলে একদম মশলাটা পারফেক্টলিভাবে এভাবে কষানো হবে। নাহলে লো হাইটে কিন্তু ভাজলে মশলাটা কিন্তু আগে পুড়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। আর এখন একটু ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠে নিলাম। আর দেখেন মশলাটা আমার একটু ঢাকনা দেওয়ার পরে ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে কষাই নিচ্ছি, আরও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষাই নিচ্ছি। কষানোর পরে যে চিকেনগুলো ভেজে রাখছি সেগুলো এই মশলার মধ্যে এখন আমি ঢেলে দেবো। তো ঢেলে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখন ভালো করে এই মশলার সঙ্গে চিকেনগুলো কষাই নেব। আর এই চিকেন বারবিকিউ মশলাগুলোর সঙ্গে কিন্তু একদম ভালো করে কষাই নিতে হবে, নাড়াচাড়া করে। আর দেখেন কষানো কিন্তু আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন এই চিকেন বারবিকিউগুলোতে এখন একটু দমে রাখার জন্য ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে কিন্তু এই যে ঢাকনাটা উঠাই নিলাম। আর একদম কতটাই পারফেক্টলিভাবে আমার এই চিকেন বারবিকিউটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি এগুলো ঢেলে নেব। তো তার জন্য যে ঢেলে নিচ্ছি। আর একদম আমার চিকেন বারবিকিউগুলো ঢেলে নিলাম, আর রান্না করা একদম রেডি হয়ে গেল। তো আমার চিকেন বারবিকিউর রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই আমার এই রেসিপি দেখে একবার হলো বাসায় বানিয়ে খাবেন, খেতে অনেক অনেক মজা। তো দেখেন কতটাই একদম মজাদার হয়েছে এই আমার চিকেন বারবিকিউটা। তো আমার এই চিকেন বারবিকিউ রেসিপিটি এ পর্যন্তই ছিল ভিডিও। সবাই ভালো থাকেন। শুভরাত্রি সবাইকে।